হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। তো দেখো, আজকে ছিল গণেশ জননীর পুজোর মেলা। এটাও শুরু হয়েছিল তোমার ওই বুদ্ধ পূর্ণিমার দিন থেকেই। 4 দিন ধরে চলে মেলাটা, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। তো আজকে ছিল 25 তারিখ শনিবার। তো আজকে গিয়েছিলাম একটু মেলাতে ঘুরতে। তো এই মেলাটা হয় একদম গঙ্গার ধারেই। তো গণেশ জননীর মেলা, গণেশ জননী মানে মা দুর্গার কোলে গণেশ থাকে। গণেশকে নিয়ে মা দুর্গা আসেন। তো একেই বলা হয় গণেশ জননী। তো এই যে দেখো, মায়ের এখানে মূর্তি ছিল, পুজো হয়েছিল। 4 দিন ধরে পুজো হয়, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী। তো কালকে রবিবার হচ্ছে মেলার শেষ দিন। তো আজকে প্রচুর ভিড় ছিল, দেখো পুজো হচ্ছিল, সন্ধ্যা আরতিও চলছিল। তো গিয়েছিলাম যখন, সন্ধ্যা আরতি হচ্ছিল। তো এই যে দেখো, প্রচুর ভিড় ছিল। আর মায়ের মূর্তিটা কত সুন্দর, দেখো মায়ের কোলে গণেশ রয়েছে, খুব সুন্দর। তো আর এই দেখো, মেলার দোকানগুলোয় ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচুর গরম ছিল আজকে, তার জন্য কিছু ভালো লাগছিল না। আর এই বছর মেলা একটু কম বসেছে, কারণ ওই 25 তারিখে ঝড় হওয়ার কথা আছে, সেই কারণে মেলার দোকান অনেকই কম ছিল। তো এখানে দেখো, বাবু ওই কিউব কিনবে বলে দেখছিল। তো এই যে ঘুরে ঘুরে সব দোকানগুলো দেখছিলাম। সেরকম কিছু একটা কিনিনি, কারণ খুবই দাম ছিল আর খুব একটা পছন্দও হচ্ছিল না। তো এই যে দেখো, সমস্ত লোকজন ছিল, অনেক মেলা ছিল। তো এখানে দেখো ওই হারের দোকানটা ছিল। তো হারগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু দাম অতিরিক্তই বেশি বলছিল, তার জন্য আর কিছু নিইনি এখান থেকে। তো এরপরে চলে গিয়েছিলাম এই কাপ প্লেটের দোকানে। কাপ, দেখো এখানে কাপ ছিল। তারপরে ওই চীনামাটির যে পাত্রগুলো, ওগুলো ছিল। এটা দেখো, পাশে আর একটা হার কানেরের দোকান ছিল। তো ওই দেখছিলাম, সেরকম খুব একটা ভালো লাগছিল না, তার জন্য নিইনি আর। তো এই যে দেখো, এই যে এখানটা হচ্ছে গঙ্গার ধার, একদম গঙ্গার মানে ঘাট, এটা গঙ্গার ধারেই মানে মেলাটা হয়। আর এখানে আছে আমাদের শিব মন্দির, খুব জাগ্রত শিব মন্দির। এটা হচ্ছে শিব মন্দির, দেখো। আর এই যে এখানটা দেখো, এই লাইটের এইগুলো কি সুন্দর লাগছিল। আর এই যে এখানটায় কানের এই সমস্ত বিক্রি হচ্ছিল। তো এখান থেকে বাবু একটা কিউব নিয়েছিল। আর এই যে এখানে লোহার ওই বটি, কাটারি, ছুরি, এইগুলো সব বিক্রি হচ্ছিল। তো ওখানে একটা ছুরি দেখছিলাম নেব বলে। এই যে একটু দাম দর করছিলাম, কোনো জিনিসেরই দাম কমাচ্ছে না। তো তারপরে চলে এসছিলাম এখানে খাবারের দোকানগুলোয়। আজ যেহেতু শনিবার, আমি নিরামিষ খাই। তো নিরামিষের জন্য কিছু সেরকম খেতে পারিনি। তো এখানে বাবু এটা চাপবে বলে, এই নৌকোটায় চাপবে বলে গিয়েছিল, কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল আজকে। আমরা গিয়েছিলাম অনেকটা রাত করে। তো এই যে দেখো, তারপরে চলে এসেছিলাম জিলিপির দোকানে জিলিপি নিতে, যেখান থেকে জিলিপি নেওয়া হচ্ছিল। আর এই যে এখানে দেখো, হোমমেড যে জুয়েলারিগুলো হয়, সেগুলো ছিল। এই দোকানটা থেকে আমি গত বছরে একটা হার কানে নিয়েছিলাম, খুবই সুন্দর ছিল। তো তারপরে এই যে ঘুগনির দোকানটায় এসে পেঁয়াজ ছাড়া আমি একটু ঘুগনি খেয়েছিলাম। আর বাবু